ছাত্র শিবির এবং জামাত ইসলাম এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ সংগঠন ছিল। বাংলাদেশে এদের কোনো কার্যকলাপ ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এদেরকে রক কাটা শিবির বলা হতো। অবশ্য এটা যুক্ত ব্যাপার আছে, কারণ তারা মানুষ তখন ছাত্রদের রক কেটে ফেলতো, হাতে পায়ে রক কেটে ফেলতো, এবং ভয়ঙ্কর ছিল তারা। এবং আমরা খুব সম্প্রতিকালে দেখলাম যে ছাত্র শিবিরের যে সেক্রেটারি তিনি কি বললেন, যে বর্তমান সমাজ ব্যবস্থা নারীদেরকে বেহাল্লালাপনার দিকে নিয়ে যাচ্ছে। আরে ভাই, বর্তমান সমাজ ব্যবস্থা নারীদেরকে বেহাল্লালাপনার দিকে নিয়ে যাচ্ছে, সিগারেটের দিকে ধাবিত করছে। তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, যে ছাত্র শিবিরের এক নেতাকে যে এক প্রবাসীর স্ত্রীর ঘরের ভিতর থেকে পাওয়া গেল রাতের বেলা, সেটা কি? উনি কি ওই প্রবাসী স্ত্রীর ঘরে বেহেশতের টিকিট বিক্রি করতে গেছিলেন রাত্রেবেলা? নারীদেরকে আপনারা ব্যবহার করেন, আবার নারীদের বিরুদ্ধেই কথা বলেন। এটা তো আসলে ঠিক না। আর ছাত্র শিবির, এরা জামাত ইসলাম, এরা সবাই কি ইসলামকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা সংগঠন। যাদের নিজেদের জন্মেরই ঠিক নেই, তারা কিভাবে বুঝতে পারবে যে কিভাবে কি? আর এই যে নতুন ছেলেগুলা, এরাও কিন্তু এদের থেকে উত্থান হয়েছে। এরাও কিন্তু এক একজন একটা বই লিখেছে, ওই অর্কেস্ট্রা, ওই বই পড়ে পড়ে এদেরও কিন্তু উত্থান হয়েছে, এবং অনেকে এদের সাথে আছে। এবং এদের সাথে থাকার কারণে তো জামাত শিবির, জামাত ইসলাম এত শক্তি পাচ্ছে, এত কথা বলার জায়গা পাচ্ছে। না হলে কিন্তু আমরা এদেরকে কখনো এত চড়া গলা কথা বলতে দেখিনি। আমার বোনদের সম্মান ছিল, মায়েদের সম্মান ছিল, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ছিল। হ্যাঁ, ধর্ষণ দুর্নীতি 16 বছরে ছিল, বিধায় তো ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত হয়েছে। কিন্তু এরা ভালো কিছু তো না। ভালো কিছু যদি হতো তাহলে তুলসী গাবার্ড বলতে পারতো না যে বাংলাদেশ এখন একটা জঙ্গি রাষ্ট্র। একজন তুলসী গাবার্ডকে বলার সুযোগটা আমরাই করে দিলাম যে আমরা একটা জঙ্গি রাষ্ট্র। কারণ কি? দেখেন, বাইরে থেকে কিন্তু সবাই দেখছে, মানুষ অন্ধ না। ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করলে তখন উনি বলেন না, দেশ ভালো চলছে। উনি একবার বিবিসিকে কি বললেন? একবার বললেন যে অপরাধের মাত্রা বাড়েনি। আবার তিনি কি বললেন? তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন যে মব সৃষ্টি হয়, মব সৃষ্টি হওয়ার কারণে পুলিশ কিছু করতে পারছে না। এই যে দায়সারা গোছের কথা, এই দায়সারা গোছের কথা কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা কিন্তু একই কাজটাই করেছিলেন। বেগুনের দাম যখন বাড়তো, তিনি আমাদেরকে কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খেতে বলতেন, হ্যাঁ, কাঁঠাল দিয়ে মাংস বানিয়ে খেতে বলতেন। একই কথা কিন্তু ইউনূস সাহেব বলছে একটু ডিফারেন্ট ওয়েতে। কিন্তু দায়সারা গোছের কথা কিন্তু আমরা জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যাশা করি না, কারণ মানুষ, আমাদের কিন্তু চোখ আছে। আমরা কিন্তু প্রাডো গাড়িতে করে চড়ি না, আমরা রাস্তায় হাঁটি, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বাজারে যাই। কারণ আপনাদের উপদেশটা বলে কি, পলিথিন ব্যবহার করবেন না, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকারক। তাহলে আপনারা তো পলিথিনের বিকল্প কিছু দিতে পারলেন না। তাহলে ম্যাডাম, আমি মাছ মাংস কিনে কি আমার আঁচলে করে নিয়ে তারপরে যাব? পলিথিন যদি না ব্যবহার করতে দেন, তাহলে পলিথিনের বিকল্প দেন। আপনারা বলেন হর্ন বাজাতে পারবেন না, তাহলে রাস্তাঘাটে যে এত সমস্যা, আপনারা হর্ন না বাজালে তো আমার গায়ের উপর গাড়ি এসে পড়বে। আপনারা সংস্কারের গল্প বলেন, কিন্তু আসলে সংস্কারটা কোথায় করতে হবে সেটা আপনারা জানেন বলে আমাদের মনে হয় না। কারণ আপনি যদি না জানেন আপনার জামা কাপড়ে কোথায় ছিঁড়েছে, তাহলে আপনার সেলাইটা করবেন কোথায়? এদের অবস্থা সেম।